আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। এই মুহূর্তে কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসাটা যেহেতু টিনের চালের, মানে মাথার উপরে টিনের চাল, তো টিনের চালের বৃষ্টিটা যখন পড়ে আপনাদের সাথে শেয়ার না করে পারি না। আমার খুব পছন্দের টিনের চালের বৃষ্টি। আর আজকে আপনাদের সাথে একটা নালিশ দিচ্ছি আপনাদের কাছে যে উম কে এসে আমার বাসার পেয়ারা খেয়ে যায়? আমার বাসার গাছের পেয়ারাগুলো এভাবে অর্ধেক খেয়ে চলে যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন কাঠবিড়ালির কাজ। একেবারেই সত্যি যে কবিতা আছে না যে কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। আসলেই সত্যি কথা আমার বাসায় এই কাঠবিড়ালি পেয়ারা এভাবে খেয়ে চলে যায়। তো আমার কথা হচ্ছে খেলে পুরোটাই খাক। এভাবে অর্ধেক খেয়ে চলে যাওয়ার মানে কি? তো যাই হোক আমার মনে হয় আমার জন্য কিছুটা রেখে যায়। ওদের খুব মানে কি বলবো মায়া হয় আমার জন্য যে জানে যে আমি পেয়ারা খুব পছন্দ করি। তাই হয়তো অর্ধেকটা রেখে যায়। আরেকটা দুঃখের কথা হচ্ছে যে ওরা পাকা পেয়ারাগুলো খেয়ে যায়। আমার জন্য পেয়ারা একদমই রাখে না যে মানে সব কাঁচাগুলো রেখে যায়। পাকতেই দেয় না পেয়ারাগুলো। আর আমি পেয়ারাগুলো মাঝে, মাঝে পলিথিন দিয়ে ঢেকে দেই। সেই পলিথিন খুলে ছিঁড়ে সেগুলা ওরা খেয়ে চলে যায়। কেমন কথা হলো? মানে ইদানিং আমি কোনো পেয়ারাই পারতে পারছি না। সবগুলো পেয়ারা এভাবে খেয়ে, খেয়ে চলে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে আমি কোনো পেয়ারা রেখে খেতে পারছি না। এর মধ্যে আমি রান্না করেছি আজকে বাগানের লতি দিয়ে ইলিশ মাছের কিছু পিস রেখেছিলাম সেটা আমার খুবই পছন্দের। আমার মনে হয় এটা কম বেশি সবাই খুব পছন্দ করে লতি দিয়ে ইলিশ মাছ। আমার খুব পছন্দ। তো আমি লতিগুলো এভাবে কুটে প্রথমে সিদ্ধ করে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তবে পুরোপুরি সিদ্ধ না। হাফ ডান যেটাকে বলে একেবারে গলে গেলে বা বেশি সেদ্ধ হয়ে গেলে আসলে ওটা খাওয়া যায় না। আমার ভালো লাগে না কেন জানি। আর আম্মাকে দেখতাম যে লতিগুলো একটু কেটে এরকম একটু সেঁকে নিত। মানে টেলে নিত তাওয়ায়, শুকনা তাওয়ায়। তো ওটাও খুব ভালো লাগে। তো এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন দিয়ে আস্ত রসুন দিয়েছি। কারণ আমার কাছে আস্ত রসুন দিতে খুব ভালো লাগে। আর শরীরের জন্য রসুন খাওয়াটাও খুব ভালো। তো রসুনগুলো ভালো করে ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশের পিসগুলো। ইলিশের পিসগুলো বলতে এর মধ্যে মাথা, লেজ, কাটাকুটি যেটা থাকে এটা দিয়ে আমার কাছে ভালো লাগে। তো এগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা লতিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি জানি আপনারা অনেকেই এভাবে রান্না করেন। কারা, কারা এভাবে রান্না করেন আর কাদের পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে। তো এখন প্রায় শেষের দিকে মানে শেষের দিকে বলতে আমি এখন এটা ঢেকে দিব আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা বলক আসলে ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাছটা আমি এটা নামিয়ে নিচ্ছি। মোটামুটি রান্না শেষ। আর এভাবে খেতে আমার খুব পছন্দ। সকালবেলা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দুপুরে গরম ভাতের সাথে তো অসাধারণ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।